কিছু লাগে সাইজ করে বসে নি বলেন। আচ্ছা বদিলুর রহমান খান, আপনাকে একটা কথা বলবো, রাগ করবেন না তো? বলেন। আপনার কথা কে শোনে? সারাদিন যে এত কথা বলেন। যার প্রয়োজন আছে সেই কিন্তু আমার কথা শুনে, যার প্রয়োজন নেই সে কিন্তু আমার কথা শুনে না। আর আমি যে বিষয় নিয়ে কথা বলি সেই বিষয়টা হচ্ছে দর্শন। হ্যাঁ হ্যাঁ। কারণ এটা দার্শনিকতার বিষয়। দর্শনকে বুঝতে গেলে দার্শনিক হইতে হবে। আর দর্শন কিন্তু পৃথিবীর সবচেয়ে কঠিন সাবজেক্ট, কঠিন বিষয়, একটা ডিফিকাল্ট বিষয় দর্শন। আর দর্শনকে বুঝতে গেলে গবেষণা লাগবে, বিশ্লেষণ লাগবে, গভীর দৃষ্টিভঙ্গি লাগবে, গভীর শিকড় থেকে দর্শনকে দেখতে হবে। কারণ কঠিনকে মানুষ ভালোবাসে না, কঠিনকে মানুষ সবসময় অ্যাভয়েড করে, ইগনোর করে। মানুষ কঠিন থেকে শিখতে চায় না, এই জন্য হয়তো বা আমার কথা কেউ শুনে না। কঠিনের মধ্যে কিন্তু ভালো জিনিস আছে, খুঁজতে হবে, খুঁজতে হবে, তাহলে ভালো জিনিস পাওয়া যাবে। আর আমি তো কোনো কঠিন কথা বলি না, আমি তো তেমন কোনো কঠিন কথা বলি না। আমি কি বলি যে আপনাকে দেখতে হবে, আপনাকে শুনতে হবে, আপনাকে বলতে হবে। যে লোক বুঝে না তাদের কাছে কঠিনই মনে হয়। আপনাকে দেখতে হবে, আপনাকে শুনতে হবে, আপনাকে বলতে হবে। হ্যাঁ, এই দেখাটাই হচ্ছে অন্যরকম। অর্থাৎ এই দেখাটাকে দার্শনিকভাবে দেখতে হবে, এই শোনাটাকে দার্শনিকভাবে শুনতে হবে, এই বলাটাকে দার্শনিকভাবে বলতে হবে, তাহলেই তো মানে হয়ে যাবে। এটা তো কোনো কঠিন বিষয় না। আর আমাদের দেশের ওই রকম লেভেলের ফিলোসফি গড়ে ওঠে না। যে লেভেলের ফিলোসফি গড়ে ওঠার কথা ছিল সেই লেভেলের ফিলোসফি কিন্তু গড়ে ওঠে না, যার ফলে কিন্তু আমরা ফিলোসফি থেকে দূরে সরে যাই। ফিলোসফির কথা শুনলে বলি যে এটা পাগলামি। আমরা সব সময় আবেগ নিয়ে থাকি, ইমোশন নিয়ে থাকি, রোমান্টিকতা নিয়ে থাকি, কিন্তু কেউ ফিলোসফি নিয়ে থাকি না, ফিলোসফির বাস্তবতা নিয়ে কেউ থাকি না। ফিলোসফিকে আমরা পাগলামি হিসেবে বাদ দিছি, যে এটা যারা করে তারা উদাসীন মানুষ, পাগল মানুষ। এই জন্য আমরা ফিলোসফির দিকে যাই না। আমরা সব সময় অর্থটাকে ধরার জন্যই কিন্তু লেখাপড়া করি, স্কুল যাই, কলেজে যাই, বিশ্ববিদ্যালয়ে যাই, কিন্তু আমরা কেউ জ্ঞানী হওয়ার জন্য, দার্শনিক হওয়ার জন্য স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে যাই না। তাহলে ধরে নিব আমরা ক্লাস ডাঙ্গায় যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা শুধু সার্টিফিকেট অর্জন করি, কিন্তু কেউ সক্রেটিস হওয়ার জন্য চিন্তা ভাবনা করি না, কেউ প্লেটো হওয়ার জন্য চিন্তা ভাবনা করি না, কেউ মনসুর হাল্লাজ হওয়ার জন্য চিন্তা ভাবনা করি না, কেউ কালো পাগলা হওয়ার জন্য চিন্তা ভাবনা করি না। আমরা শুধু এই পৃথিবীকে ভোগ করতে চাই, দখল করতে চাই, নকল করতে চাই। এই প্র্যাকটিস নিয়েই আমরা বসে আছি। পৃথিবীর ইতিহাস এখন হচ্ছে দখলের ইতিহাস, আর নকলের ইতিহাস, আর একে ভোগ করার ইতিহাস। এটাই হচ্ছে পৃথিবীর ইতিহাস। তাহলে আমাদের সার্টিফিকেট গুলো পুরো ফেলি আমরা? না, আমি তো সার্টিফিকেট অলরেডি তো পুরিয়ে ফেলছি। হ্যাঁ, কারণ সার্টিফিকেট দিয়ে কি হবে? আমার দরকার হচ্ছে লেখাপড়া। আমাকে পড়তে হবে, অধ্যয়ন করতে হবে, বিশ্লেষণ করতে হবে, গবেষণা করতে হবে। হ্যাঁ, আমি সার্টিফিকেট দিয়ে কি করবো? কারণ আমি চাকরির জন্য তো আর লেখাপড়া করি নাই। আমি নিজেকে সৃষ্টিশীল করার জন্য, ভালো মন্দ বোঝার জন্য, নতুন নতুন কিছু উদ্ভাবন করার জন্য আমি পড়ালেখা করছি বা পড়তেছি। আমাকে সারা জীবনই পড়তে হবে। সার্টিফিকেট বড় কথা না। সার্টিফিকেট দিয়ে কী হয়? এই কিছু সিলেবাস নিয়ে পড়াশোনা, এটাতে আমি বিশ্বাস করি না। কারণ পৃথিবীটা অনেক বড়। হ্যাঁ, এখানে আপনাকে পড়তে হবে, সব বিষয়ে পড়তে হবে। তো আমি পড়াশোনাতে বিশ্বাস করি, অধ্যয়নে বিশ্বাস করি, বিশ্লেষণে বিশ্বাস করি, গবেষণায় বিশ্বাস করি, সার্টিফিকেটে বিশ্বাস করি না। হ্যাঁ, আমি সার্টিফিকেটে তো মূল্যায়নই করি নাই আমার যে সার্টিফিকেট। কারণ আমি একটা জিনিসই বলি যে আমাকে পড়তে হবে, জানার জন্য আমাকে পড়তে হবে। অজানাটাই হচ্ছে আমার শত্রু। আমার শত্রু পৃথিবীতে একটাই, অজানা। অজানাটাই আমার শত্রু। আমি জানতে পারলেই কেউ আমাকে শোষণ করতে পারবে না, আমাকে দখল করতে পারবে না। কি বলেন? ঠিক।